গুড ইভিনিং। আমরা ট্রেনে হয়ে গেছি 13149 শিয়ালদা আলিপুরদুয়ার জংশন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আমরা দেখি ওখানে আমাদের বাকি মেম্বারদের মেম্বার সন্তু, আমাদের সবচেয়ে সিনিয়র দেবুদা, আর কি আমরা দেখেছেন অমরনাথ ব্লকে দেখেছেন দেবু, নামটা বলতে না, অমরনাথ ব্লকে শিবুদা, আর একেও আপনারা দেখেছেন হচ্ছে অমরনাথ ব্লকে কৌশিকদা। তো ঘড়ির কাটায় টাইম হয়ে এসছে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ট্রেন ছাড়বে। ঘড়ির কাটায় বাজে এখন 8:35। ট্রেনে কিন্তু এখনো ছাড়েনি, এখনো ট্রেন কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। আর এই ট্রেনের ঠিক পাশেই কিন্তু আছে হচ্ছে আজমির এক্সপ্রেস 12889 আজমির এক্সপ্রেস, শিয়ালদা আজমির এক্সপ্রেস। ঘড়ির কাটায় এখন বাজে 8:36। তো জাস্ট 1 মিনিট লেটে কিন্তু ট্রেন আমাদের ছেড়ে দিল হচ্ছে শিয়ালদার 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে টুয়ার্ডস নিউ আলিপুরদুয়ার জংশনের দিকে। তো আরেকটা কথা বলে রাখি, এই ট্রেন কিন্তু দীর্ঘদিন ধরে ছিল হচ্ছে আইসিএফ কোচ। গত 28শে ফেব্রুয়ারি 2024 প্রথম এলএইচবি কোচের কিন্তু ইনগ্রেশনাল রান হয়েছিল। তো কিছু ট্রেনের বগির সংখ্যা কমেছে, বাট সিট সংখ্যা কিন্তু আগের থেকে বেড়েছে। ট্রেন আমাদের ছেড়ে দিল হচ্ছে শিয়ালদার 12 নম্বর প্ল্যাটফর্ম। তো আর এই ট্রেনে টোটাল পথ অতিক্রম করবে হচ্ছে 773 কিলোমিটার। আর তার সঙ্গে আছে আমাদের ডেস্টিনেশন নিউমাল জংশন। নিউমাল জংশনের মধ্যে পাবো হচ্ছে 125টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর ট্রেন টোটাল দাঁড়াবে হচ্ছে আলিপুরদুয়ার জংশনের মধ্যে 53টি স্টেশনে, মানে ইনক্লুডিং শিয়ালদা। টোটাল ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে 52টা স্টপেজ আছে, 53টা তার টোটাল স্টপ। আর এর সঙ্গে আছে হচ্ছে নিউ আলিপুরদুয়ার জংশন পর্যন্ত টোটাল 143টার মতো ইন্টারমিডিয়েট স্টেশন। গুড মর্নিং ফ্রেন্ডস, আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে নকশালবাড়ি স্টেশনে। ট্রেন কিছুটা অ্যাডভান্স আছে শিডিউল টাইমের থেকে, তাই ট্রেন এখানে কিছু সময় দাঁড়াবে এবং ট্রেন এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমাদের পরবর্তী স্টেশন শিলিগুড়ি জংশন, সেই স্টেশনের দিকে এগিয়ে যাবে। তো আমাদের রাতে ঘুম ঠিকঠাকই হয়েছে, তো চলুন এবারে এগিয়ে যাব আমাদের পরবর্তী স্টেশন শিলিগুড়ি জংশনের দিকে। শিয়ালদা থেকে 669 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন এসে পৌঁছেছিল নকশালবাড়িতে। ট্রেন ঢুকেছিল 7:45, শিডিউল টাইম ছিল 7টা, আর 7:02 বেজে ছেড়ে যাওয়ার কথা ছিল। ট্রেন আমাদের 5-7 মিনিট লেট করে 7:10-এ ট্রেন ছাড়লো কিন্তু এই নকশালবাড়ি স্টেশন। পরবর্তী স্টেশন বাগডোগরা, আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে শিলিগুড়ি জংশনে গিয়ে। প্রসঙ্গত বলে রাখি, আমাদের গন্তব্য আজকে নিউমাল জংশন স্টেশন। সেখান থেকে আমরা চলে যাব হচ্ছে কালিম্পং এর ছোট্ট একটি গ্রাম ইয়েলবং। সেখানে আপনারা পেয়ে যাবেন এই পশ্চিমবঙ্গের একমাত্র গ্র্যান্ড রিভার ক্যানিয়ন। আমরা সেই ক্যানিয়ন ট্রেক করতে যাচ্ছি, তো চলুন এগিয়ে যাই সেই পথে। ভ্রমণপ্রিয় বাঙালি যখন উত্তরবঙ্গে যায় আর রেল লাইনের পাশে যেতে যেতে চা বাগান দেখলে মনটা কিন্তু সত্যি আনন্দে উৎফুল্লিত হয়ে ওঠে এবং সত্যি মন কিন্তু গার্ডেন গার্ডেন হয়ে যায়। ট্রেন আমাদের ঢুকছে শিলিগুড়ি জংশন স্টেশনে। নির্ধারিত টাইমের থেকে প্রায় কিন্তু 7 মিনিট আগে ট্রেন ঢুকে গেল আমাদের শিলিগুড়ি জংশন। আর
আপনি এই নর্থ বেঙ্গলে এলে আপনাকে স্বাগত জানাবে এই সবুজ চিরহরিৎ চা বাগানের সৌন্দর্য। আমাদের ট্রেন ক্রস করছে গুলমা স্টেশন। এবারে আমাদের ইয়েলবুম যাত্রা করছি, এটা করেছি কাঞ্চনকন্যার স্লিপারে। আর আপনারা জানেন স্লিপার কোচের একটি কুপে দুদিকে টোটাল আপার মিডিল লোয়ার করে তিনটে 6টা বার্থ আছে। আর সঙ্গে আছে উইন্ডোর উপরে সুন্দর একটি মিরর এবং সুইচ বোর্ড, আপনি চাইলে এখানে চার্জ দিতে পারবেন। আর এদিকে আছে সাইড লোয়ার সাইড আপার। আর এই ট্রেন চলতে চলতে ট্রেন যখন কার্ভ নেয়, জানলা বা দরজা থেকে দাঁড়িয়ে এই ট্রেনের কার্ভের দৃশ্য দেখতে কার না ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। আর যদি আপনাদের ভালো লাগে কমেন্টস করে অবশ্যই জানান। শিলিগুড়ি জংশন স্টেশন ছাড়ার পরেই আমাদেরকে হাতছানি দেবে ওই দূরের পাহাড়। আর তার সঙ্গে আমরা চলে গেছি এখন এই সেবক ফরেস্টের ভিতর দিয়ে। সঙ্গে সামনে আছে কিছু নদীনালা। এই নদীনালার ব্রিজ ক্রস করে করে আমরা আগে এগিয়ে যাব এই পাহাড়ের কাছাকাছি। আমরা এই মুহূর্তে পৌঁছেছি হচ্ছে সেবক স্টেশনে। এই সেবক স্টেশন কিন্তু অদূর ভবিষ্যতে একটা গুরুত্বপূর্ণ স্টেশন হতে চলেছে, কেননা এই সেবক থেকে কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে সিকিম যাওয়ার ট্রেন, যেটা প্রজেক্টটা সিকিম পর্যন্ত আছে, কিন্তু প্রথম পর্যায়ে চলবে হচ্ছে এই সেবক থেকে রংপো পর্যন্ত। তো কাজ কিন্তু অনেকখানি এগিয়ে চলেছে। আমি গত বছর যখন এসেছিলাম তখনও এই যে প্ল্যাটফর্মগুলো দেখা যাচ্ছে, এই প্ল্যাটফর্মটা তখন তৈরি হয়নি। তো মনে হচ্ছে যে আগামী কয়েক দিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে হয়তো এই প্রজেক্টের কাজ পূর্ণ হবে এবং এখান থেকে সিকিমের বা সিকিমের রংপো পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়ে যাবে। আর সেই ট্রেনের ইনগুরাল রানের দিনে কিন্তু আমি অবশ্যই থাকবো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এই হচ্ছে সেবক স্টেশন। দেখুন কাজ কিন্তু পুরো দস্তরে চলছে। প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। মানে ভারতবর্ষের পাহাড়ের যে লিঙ্ক হবে ট্রেন, প্রথম কিন্তু এখান থেকেই শুরু হবে, এই সেবক থেকে। একটি গুরুত্বপূর্ণ জংশন স্টেশনে পরিণত হবে কিন্তু অদূর ভবিষ্যতে এই সেবক স্টেশন। সেবক স্টেশনে দেখুন প্ল্যাটফর্মগুলো কিন্তু নতুন রূপে সজ্জিত হচ্ছে। অদূর ভবিষ্যতে কিন্তু এই সেবক স্টেশন রংপুর সঙ্গে যুক্ত হবে পাহাড়ের, এবং পশ্চিমবঙ্গের সঙ্গে প্রথম পাহাড়ে যাওয়ার জন্য ট্রেন এখান থেকে চালু হবে। বা যেগুলো তখন কিন্তু এনজেপি স্টেশনের গুরুত্ব অনেকখানি কমে যাবে এবং এই সেবক স্টেশনের গুরুত্ব কিন্তু অনেকখানি বেড়ে যাবে। এই সেবক থেকেই তখন কিন্তু সিকিমের প্রথম ট্রেন যাবে হচ্ছে এই রুটেই, সেবক থেকে রংপুর। আর সেই কাজ কিন্তু পুরো দস্তরে চলছে। এই হচ্ছে সেই টানেল, এখান থেকে কিন্তু যাবে হচ্ছে আমাদের রংপুর ট্রেন। আমরা ক্রস করছি এখন তিস্তা নদী, আর দূরে ওই দেখা যাচ্ছে করোনেশন ব্রিজ।
রাস্তা। আমাদের ট্রেন ঢুকবে আরেকটি টানেলের মধ্যে। না 1950 তৈরি হয়েছে টানেল নাম্বার 2 এই রুটে। চারিদিকে পাহাড় জঙ্গল আর তার মধ্যে ট্রেন ছুটে চলেছে, সঙ্গে টানেল। এক অভূতপূর্ব সৌন্দর্যে কিন্তু আমরা এই মুহূর্তে চলেছি। বিউটি বিউটি, কি সিন ভাই, কি সিন। চা বাগান আর তার মধ্যে দিয়ে ট্রেন ছুটে চলেছে। আমাদের ট্রেন কিন্তু নিউমাল জংশন স্টেশন থেকে বেরিয়ে গেল। আমরা ট্রেনের মায়া কাটাতে পারিনি, তাও কিন্তু আমরা এখনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। যতক্ষণ ট্রেন কিন্তু আমাদের প্ল্যাটফর্ম ছেড়ে না যাচ্ছে আমরা প্ল্যাটফর্ম থেকে বেরোবো না। বাই বাই ট্রেন। আমাদের ট্রেন একদম শেষ পর্যায়ে চলে এসছে। টাটা। আমাদের ট্রেন নির্ধারিত টাইমেই পৌঁছে দিয়েছে নিউমাল জংশন স্টেশনে। আমরা নিউমাল জংশন স্টেশনে ট্রেন থেকে নেমে আমরা এখন বেরিয়ে যাব বাইরের দিকে। আর আমরা আজ থেকে ঠিক 3 দিন পরে আমরা আবার কিন্তু এই নিউমাল থেকেই ফিরে যাব হচ্ছে টুয়ার্ডস কলকাতার উদ্দেশ্যে। তো চলুন এবার বাইরে যাই। যে সামনেই আছে বাইরে বেরোনোর রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা এবার বাইরের দিকে যাব। চলুন এগিয়ে যাই বাইরের দিকে। আমাদের এই ইয়েলবং এর একে একে সব গ্রুপ মেম্বাররা আমরা একসঙ্গে সব প্ল্যাটফর্ম থেকে বেরোবো। তো আমাদের আছে দেবু, কৌশিকদা, সন্তু, শিবুদা এবং দেবুদা। আর এটা হলো নিউমাল জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়েছিল। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে এসেছি, নেমেছি এবং তার উল্টো দিকে হচ্ছে 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্ম। তো আমরা সামনে আছে মেন গেট, সেদিকে বেরোবো। হচ্ছে এক্সিট পয়েন্ট। আমরা এক্সিট পয়েন্ট দিয়ে এবার এক্সিট করে যাব বাইরের দিকে। নিউমাল জংশন স্টেশন থেকে বেরোলেই কিন্তু আশেপাশে দেখতে পাবেন প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। আপনাদের গাড়ি কিন্তু রিজার্ভ করার দরকার নেই, যদিও আমাদের প্যাকেজের ভিতরে আছে আমাদের গাড়ি রিজার্ভ আছে। এখান থেকে প্রচুর গাড়ি পাওয়া যাবে। যেখানে যাবেন সব গাড়ি যাওয়ার আর তাদের টোটো ভাড়া পাওয়া যায়। এই হচ্ছে নিউমাল জংশন স্টেশনের বাইরে আমরা চলে এসেছি। আমরা এবার গাড়িতে উঠবো। তো আমরা নিউমাল জংশন স্টেশনে নেমেছি। এবার দেখুন আমাদের আগে থেকে যেহেতু পুরো হোমস্টে প্যাকেজ, আমাদের গাড়ি, এই গাড়ি করে আমরা যাব হচ্ছে এখান থেকে ইয়েলবং। আর আমাদের সঙ্গে যাবে হচ্ছে আমাদের ড্রাইভার দা। আপনার নাম? পিটার রায়, মানে ফ্রান্সিস রায়ের রিলেটিভস কেউ মনে হবে। তো পিটার রায় আমাদের নিয়ে যাবে হচ্ছে ফ্রান্সিস রায়ের হোমস্টেতে। স্টেশন থেকে বেরিয়ে এই যে রাস্তা চলে গেল, এটা টুয়ার্ডস চলে গেল নিউমাল বাজারের দিকে। এবং নিউমাল থেকে ডান দিকে চলে যাব হচ্ছে টুয়ার্ডস লাটাগুড়ির দিকে। আর আমরা যাচ্ছি ঠিক উল্টো দিকে, এই রাস্তা ধরে আমরা ইয়েলবংয়ের দিকে। তো লেটস বন্ধুরা, আমাদের ইয়েলবং স্টার্ট। ও বিউটি বিউটি, পাগলা খাবি কি? আরে দৃশ্যটা দেখুন। ঘড়ির কাঁটায় 9:59। আমরা জার্নি শুরু করলাম টুয়ার্ডস ইয়েলবং এর দিকে।
এখান থেকে ওদলাবাড়ি 3 কিলোমিটার, সেবক 24, গাজলডোবা 25। আমাদের পরবর্তী ট্যুর গাজলডোবা হলে কেমন হয়? তো আমরা কিন্তু এবার মেন রোড ছেড়ে দিলাম। মেন রোড ছেড়ে দিয়ে কিন্তু এই কাঁচা রাস্তায় ঢুকে গেলাম। এই কাঁচা রাস্তাতেই কিন্তু আমাদের এগোতে হবে অন্তত 1 ঘন্টার মতো। আর এই ভাঙাচোরা রাস্তাতেই কিন্তু আমাদের সঙ্গিনী চলে যাবে হচ্ছে টুয়ার্ডস রেলওয়ানের দিকে। আমরা কিন্তু ধীরে ধীরে পাহাড়ের গায়ে উঠতে শুরু করেছি। হালকা হালকা রানিংয়ে কিন্তু আমরা এবার পাহাড়ে শুরু করে দিয়েছি। সামনে দেখুন সুন্দর একটা ফ্লাইওভার তৈরি হচ্ছে। এখানে রাস্তার কনস্ট্রাকশন চলছে, আর দেখুন কীভাবে রাস্তার কনস্ট্রাকশন করা হচ্ছে। আমরা ইয়েলবং এ ফ্রান্সিস রায়ের পৌঁছতে চলে এসেছি। আর পৌঁছতে আসার সঙ্গে সঙ্গে আমাদের উত্তরীয় পরে সবাইকে ওয়েলকাম করা হলো। এটা একটা নেপালি কালচার। আমাদের সবাইকে উত্তরীয় পরে এখানে সম্মান জানানো হচ্ছে। এটা একটা কালচার নেপালিদের। তো এবার আমাকেও দেবে, সুতরাং ক্যামেরাটা অন্যকেও ধরো। তো এই হচ্ছে আমাদের রুম, 3 বেডেড রুম। ইচ্ছা করলে এখানে 6 জনও থাকা যেতে পারে। যথেষ্ট বড় সড়ো রুম আছে, সিলিং ফ্যানও আছে। রুমে যথেষ্ট পরিমাণ চার্জিং পোর্ট আছে। আর এই হচ্ছে বাথরুম, কমোড আছে, সুন্দর শাওয়ার আছে, বেসিন আছে, বড় একটা আয়না আছে, কল আছে। গিজার নেই, কিন্তু গরম জলের কিন্তু সুব্যবস্থা আছে। এখানে তো জামা কাপড় রাখার হেলমেটও আছে। আমরা লাঞ্চ করে আমরা একটু বিকালবেলা একটু যাচ্ছি রাস্তায়, গ্রামের রাস্তা দিয়ে হেঁটে। ছোট্ট একটি পাহাড়ি গ্রাম, মেরে কেটে 300 থেকে 350 লোকের বসবাস এখানে। তো সেই রোডে আমরা একটু যাচ্ছি গ্রামটাকে এক্সপ্লোর করার জন্য। আর এখানকার ম্যাক্সিমাম লোকই কিন্তু হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী। তো সামনে একটা ছোট্ট চার্চও আছে, সেদিকেও যাব। তো চলুন ধীরে ধীরে এগিয়ে যাই। আশেপাশে কিছু হোমস্টেও আছে। আর এই হোমস্টে থেকে দেখুন আস্তে আস্তে সূর্য কিন্তু অস্ত চলে যাবে, এই পাহাড়ের কোলে মিশিয়ে যাবে। এই গ্রামের পথে যেতে যেতেই কিন্তু এখানে পেয়ে যাবেন ইয়েলবং তামাং শপ। তো এখানে আপনারা চাইলে চা জল খাবার খেতে পারেন, সেই ব্যবস্থাও আছে। আর যদি কিছু ছোটোখাটো দরকার পড়ে স্ন্যাক্স, তারও দোকান কিন্তু এখানে আছে। ইয়েলবংয়ের ছোট্ট একটি ফুটবল মাঠ, এখানে দেখুন খেলাধুলা হচ্ছে। আর তার পাশেই এই হচ্ছে অকৃত্রিম এক সৌন্দর্য। আর এর ঠিক পাশেই এই নিচে যেটা দেখা যাচ্ছে টিনের ছাউনি দেওয়া, ওটা হচ্ছে এখানকার একমাত্র প্রাথমিক স্কুল। ইয়েলবং ফরেস্ট স্কুল হচ্ছে এটা। আর আমরা এই রাস্তায় চলে এসে নিচ দিয়ে এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাব। আমি আগামীকালও আমাদের যখন ক্যানিয়ন ট্রেক হবে তখন এই রাস্তা দিয়ে যাব। এখনও একটু যাই, ঘুরে ফিরে দেখি ছোট্ট গ্রামটা কেমন। আমরা এখন এসে পৌঁছেছি ইয়েলবংয়ের একমাত্র যে ছোট্ট একটি চার্চ আছে, সেই চার্চের গেট হচ্ছে এটা। এর ভিতরে যাব। তো
তো গেট খোলা, দেখি ভিতরে কি আছে। গিলগাল প্রেয়ার হাউস ইয়েলবংয়ের এটাই হচ্ছে এই ইয়েলবংয়ের কিন্তু চার্চটা। সামনের দিকে যাই, দেখি কেমন আছে। এটাই হচ্ছে চার্চ, চার্চের সামনের দিকে এটা, যদিও চার্চ এখনো বন্ধ। নির্দিষ্ট সময় অনুযায়ী কিন্তু এই চার্চ খোলা হয় এবং প্রার্থনা সভা এখানে আয়োজিত করা হয়। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে উদিতে থামিয়া। যদিও সঙ্গী আসিছে মন্দন করে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহাশঙ্কা চুপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করে না পাখা। ইয়েলবংয়ের স্কুল হচ্ছে এটা, ইয়েলবং ফরেস্ট স্কুল। মাদার ইজ দ্য ট্রু কুইন অফ এভরি হাউস। লেখাটা দেখে খুব ভালো লাগলো বলেই তুললাম। রিভার ক্যানিয়ন ট্রেকের গল্প নিয়ে খুব শিগগিরই ফিরে আসছে। পরবর্তী এপিসোডে দেখতে থাকুন ঘুরতে ভালোবাসি চ্যানেল, আর সঙ্গে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী এপিসোড নিয়ে ক্যানিয়ন ট্রেক নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি।